সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু, প্রতিবেশী দেশ। তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। শুরুতেই জেনে নেওয়া যাক এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নীতি নির্ধারণের সিপিসির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে প্রেসিডেন্ট শির কর্মপ্রতিবেদন প্রকাশ। আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতায় অবিচল থাকার পরামর্শ সিউশি ম্যাগাজিনে প্রেসিডেন্ট শির প্রবন্ধ। 2024 সালে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি 5% হবে অনুমান IMF-এর। ন্যাটোকে সমস্যা সৃষ্টিকারীতে পরিণত হওয়ার প্রবণতা বন্ধ করার আহ্বান জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধির। চীনে 144 ঘণ্টার ট্রানজিট ভিসামুক্ত নীতির আওতা বাড়ল। তাইওয়ান ইস্যুতে সীমারেখা অতিক্রম না করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ। বহু পক্ষবাদ বাস্তবায়নে জাতিসংঘে চীনা প্রতিনিধির আহ্বান। যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বৈষম্যমূলক ভর্তুকি নীতি সংশোধন করার তাগিদ চীনের। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাশিয়া সফরে চীনের শীর্ষ আইন প্রণেতা চাও লেচি। ইসরায়েলকে দ্রুত সামরিক অভিযান বন্ধ করার তাগিদ দেয় চীন। এবার জানিয়ে দেব বিশেষ সংবাদ। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নীতি নির্ধারণের জন্য চীনের কমিউনিস্ট পার্টির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন সোমবার সকালে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। দুটি প্রধান নীতির উপর ভিত্তি করে মুখ্য নীতিগুলো নিয়ে আলোচনা করেছেন অংশগ্রহণকারীরা। এগুলো হলো সংস্কারের সামগ্রিক গভীরতা এবং চীনা শৈলীর আধুনিকীকরণের সম্প্রসারণ। এ সময় সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর পক্ষে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি চিনপিং পূর্ণাঙ্গ অধিবেশনে কর্মপ্রতিবেদন পেশ করেন। পূর্ণাঙ্গ অধিবেশনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিকে কিভাবে আরও ব্যাপকভাবে সংস্কার করা যায় এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নকে আরও প্রচার করা যেতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। এদিকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং দেশের জনগণকে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতায় অবিচল থাকার আহ্বান জানিয়েছেন। চীনের ছিউসি ম্যাগাজিনে তার প্রকাশিত প্রবন্ধে তিনি এ আহ্বান জানান। একসময় চীনা জনগণ এবং চীনা জাতি অতীতের সময় থেকে পুনর্জাগরণের উজ্জ্বল সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার জন্য কোনো পাঠ্যপুস্তক ছিল না কোনো প্রস্তুতকৃত পদ্ধতিও। সিপিসির শতাব্দীর প্রাচীন সংগ্রামের সফল পথটি হল সিপিসির নেতৃত্বকে চীনা জনগণের নিজের শক্তির উপর নির্ভর করে সঠিক পথ খোঁজা। এর মূল বিষয় হল চীনের মৌলিক অবস্থা থেকে চীনা জনগণকেই নিজের সমস্যাগুলোকে সমাধান করা। প্রবন্ধে বলা হয়েছে, শুধুমাত্র আত্মবিশ্বাসের মাধ্যমেই আত্মনির্ভরশীল হওয়া যায়। বর্তমান বিশ্বে কোনো রাজনৈতিক দল, দেশ বা জাতি যদি আত্মবিশ্বাসী হতে পারে তবে সেটা চীনের কমিউনিস্ট পার্টি, গণপ্রজাতন্ত্রী চীন এবং চীনা জাতি। আমরা আমাদের নিজস্ব পথ অনুসরণ করি। আমাদের গভীর একটি ঐতিহ্য রয়েছে এবং সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় রয়েছে। চীনের বৈশিষ্ট্যময় আধুনিকরণকে এগিয়ে নিতে আমাদের অবশ্যই স্বাধীনতা, স্বনির্ভরতা এবং আত্মনির্ভরশীলতাকে মেনে চলতে হবে। সেই সাথে আমাদের দেশের ভাগ্যকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতে হবে। বরাবরের মতো চীন আবারও বিশ্ব শান্তির জন্য মুখ খুলেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে গাজার বর্তমান ঘোলাটে পরিস্থিতি নিয়ে বলেন, সেখানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বিষয়ের রেজুলেশনগুলোকে সম্পূর্ণরূপে এবং কার্যকরভাবে বাস্তবায়নে। পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে বেসামরিক নাগরিকদের রক্ষা করা, মানবিক উদ্ধার নিশ্চিত করা এবং শিগগির বন্দীদেরকে মুক্তি দেয়া। চীন ইসরায়েলকে দ্রুত সামরিক অভিযান বন্ধ করার জন্য এবং নিরপরাধ বেসামরিক লোকদের হতাহতের ঘটনা এড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করার তাগিদ দেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও এর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ফাতার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার আয়োজন করেছে চীন। বেইজিংয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। হামাস ও ফাতার মধ্যে এই রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। মূলত ফাতার এক প্রকার বিরোধিতা থেকেই হামাসের জন্ম।
হামাস শুরুর দিকে ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্ব মেনে না নিলেও ইদানিং দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে ইঙ্গিত দিচ্ছে। চীনের তরফ থেকে ফিলিস্তিনের এই দুই বিবাদমান পক্ষের মধ্যে ঐক্যের আলোচনা একটি বিরল পদক্ষেপ। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ চাইছেন